আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ ফুলকপির পাকোড়া রেসিপি। তো চলেন শুরু করা যাক। এখানে আমি ফুলকপি এইভাবে সাইজ করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে আরও বড় সাইজ করে নিতে পারেন, তবে এটা থেকে ছোট সাইজ করবেন না। তো এগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। আমি 90% সেদ্ধ করে নিয়েছি। দেখেন, এটা কিন্তু আমি 100% সেদ্ধ করি নাই। আমি বলবো যে 100% সেদ্ধ করতে যাবেন না, তাহলে ধরতে গেলে ভেঙে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে আপনার আটা। আপনার ইচ্ছে করলে আটা, ময়দা, বেসন যে যাই থাকে সেটাই আপনারা নিতে পারেন। এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, তারপর দিয়েছি হচ্ছে আপনার কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ার দিয়েছি মেজারমেন্টের কাপের 1 কাপের মতো। তারপর হচ্ছে টমেটো সস, ওয়েস্টার্ন সস, বারবিকিউ সস, সয়া সস, আপনাদের বাসায় যে সসটা থাকে ওইটাই দিতে পারেন। এত সস না দিলেও চলবে, সমস্যা নেই। এখানে আমি দিয়েছি জিরা বাটা, রসুন বাটা, একটু রসুন বাটা দিয়েছি। জিরা বাটা একটু বেশি দিতে পারেন, রসুন বাটাটা একটু কম দেবেন। এলাচির গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো, এগুলোকে দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা এইভাবে মেখে মেখে আমি একটু একটু পানি দিয়ে তৈরি করে নিচ্ছি। একেবারে ঘন না, আবার পাতলাও না, একটু একেবারে ঘন না, তবে দেখেই বোঝা যাচ্ছেন অনেকটাই ঘন। এটার মধ্যে আমি দিয়েছি ধনিয়ার পাতা। এগুলোকে দিয়ে আবার মিক্স করে নিই। আমি এই যে ফুলকপিগুলো আছে এগুলোকে আমি এই ডোটার সাথে অ্যাড করে নিচ্ছি। খুব আলতো করে অ্যাড করে নিচ্ছি, যাতে আমার ফুলকপিগুলো ভেঙে না যায়। তো এটা 10 মিনিট রেস্টে রেখে দিবেন। তো সবগুলোকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। তারপর হচ্ছে আপনার এখন এই যে ট্রেটা নিয়েছি, এখানে আমি সবগুলো ফুলকপিকে উঠিয়ে ফেলতেছি, ওইখান থেকে আলাদা আলাদাভাবে রাখতেছি। আমি এইদিকে প্যান বসিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি ভাজতে চলে যাব। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম উপর দিয়ে, আর এখন আমার তেলটা গরম হয়ে গেছে, তাই আমি একে একে করে সবগুলো ফুলকপি দিয়ে দিচ্ছি। অতটা বেশি ফ্রাই করতে যাবেন না। প্রথম পর্যায়ে আমি কিন্তু বুঝতে পারিনি আমার বেশি ফ্রাই হয়ে গেছে। মোটামুটি ফ্রাই করে নিলেই হবে, রেডি হয়ে যাবে আপনার মজার ফুলকপির পাকোড়া। শীতের দিনে কিন্তু এগুলো বেশ দারুণ লাগে। শীতের মধ্যে গরম গরম পাকোড়া, গরম গরম খিচুড়ি, সব কিছু খেতে অসম্ভব মজা লাগে। যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে নেই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।